আমার নবী ডাক দিয়া কই জাবের তোমার দুইটা পোলা কই? নবী ওরা একটু দূরে আছে, আসলে তো দূরে আছে বস্তার ভিতরে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে জাবের তোমার দুইটা পোলারে যায় বলো আমি নবী ডাকতেছি, একসঙ্গে খাবার খাবো। এখন যদি বলে আমার পোলা তো দুইটা মারা গেছে, নবী শুনলে হয়তো খাবে না। স্ত্রীর কাছে যায় বলে নবীদি বলছে এদেরকে ডাক বানলাইগা, এখন কি করব? যদি আসুক আর না আসুক, যদি ডাক না দিই বেয়াদবি হবে, অন্তত পক্ষে ডাকটা দেওয়া লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দুইজনে পরামর্শ কইরা বস্তার কাছে যায় বলে পোলাপান তোদের জন্য নবী বসে আছে, তোদেরকে নবী ডাকতেছে। আর্মি যেমনি ট্রেনিং করে আপ্পায়া আপ্পায়া বস্তার ভিতরে এই কথাটা শুননা নবী ডাকতেছে, শুননা এমন ভাবে আটকাইতেছে। কি গো আমার পোলাদি ভিতরে লড়ে, বস্তার বুকটা খুললা দিছে, আর্মির মতন এমনি কাব্বায়া কাব্বায়া বস্তা থেকে বাইর হইয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে চলে যায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকাই উঠে দিল বেকারার হয়ে যায়, যার নাম শুনিলে চমকাই উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই জাবের নবীর প্রশ্ন করছে, যেই জন্য ওয়াজে ঢুকছিলাম, এই জাবের সেই জাবের আশিকের রাসূল জাবের, জাবেরের সঙ্গে পোলাপানরে পরিচয় করাই দিলাম। কাজটা কি খারাপ করছি? আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-শিয়া। ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার বাপ মা কুরবান। সুবহানাল্লাহ। সাহাবাদের কি ধরন ছিল? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমার বাপ মা আপনার কাছে কুরবান, আমার কাছে একটা গোপন খবর কইবেন নি? কয় কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই বানাই নাই, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়েছেন? আমার নবী বলি ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম তোমার আল্লাহর হাবিবের নূর মোবারক সৃজন করেছে। সুবহানাল্লাহ। ফাজালা যালিকান নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারকটা সৃষ্টি কইরা আল্লাহর পছন্দ মতো আল্লাহর কুদরতি জগতে ঘুরাইছে বহুত বছর। যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, ওয়ালা মিয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। নাই নাই যখন কোনো কিছু নাই, আমি আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই রাহমাতুল লিল আলামিন সূরাতুল কাওয়াকিব, সূরাতুল মালাক, সূরাতে বাশার, সূরাতে হাক্কি যখন দুনিয়ায় প্রকাশ পাবে, মা আমেনা বলেন সুবহানাল্লাহ কইতেন না, আমি দেখলাম আমার স্বামীর কপালের ভিতরে একটা নূর মুবারক চমকাইতেছে। রাতের বেলা লাইট নাই, ল্যাম্প নাই, কোনো কিছু নাই,
আমি দেখলাম একটা নূর চমকাইতেছে। মা আমেনা বলেন আমি নূরটা দেখে নিজের সামলাইতে পারি নাই, স্বামীরে পুরো সুন্দর লাগতেছে, আমি জড়াইয়া ধইরা আমার স্বামীর কপালের মধ্যে চুমু দিলাম। রাতের বেলা আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি কে যেন আমার আয়েশা ডাক দিয়া বলে আমেনা তুমি তো চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূর মুবারকের শুভ আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সজদাই পড়ে, সেই নূর খানা সজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মা আমেনা বলেন আমার মাঝে নূর এসেছে। একদিন আমি শুনতেছি শুধুমাত্র নূর নবী আসবে আসবে, কিন্তু গভীর একটা রজনী হয়ে গেছে। ওই রজনীতে আমার চিন্তা লেগে গেল কি হয় না না হয়। হঠাৎ করে আমি তাকিয়ে দেখছি আসমান দিকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। গাছের ডালের দুইটা ডানা, গাছের ডালের পাখির দুইটা ডানা, আর আসমান দিকে আমার পেরাশানির সময় যেই পাখি ডালনা পাঠাইছে ওই পাখির ডানা হলো একটা। ওই ডানা দিয়ে আমার গায়ের মধ্যে স্পর্শ করেছে, সাথে সাথে আমার পেরাশানি দূর হয়ে গেছে। এক যুবকের দল মা আমেনা বলে আবার দুইটা পেয়ালা আমার কাছে আসলো। এই দুইটা পেয়ালা আমার কাছে আসার পরে আমি ওই দুধটা আমি পান করে ফেললাম। বন্ধুরা রে আমার, এই জন্য আমি বুঝাইতে চেষ্টা করতেছি আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। আমার নবীজিকে পাঠিয়েছেন কে? মা আমেনা বলেন আমি যখন একের পর এক শুভ সংবাদ পেয়েছি, এই প্রজন্মের মানুষ অনেকে মিলাদুন নবী মানতে চাই না, সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না। আরে নবীর আগমনে আনন্দ মিছিল করলে দলিলের প্রয়োজন হয় না। নবীর শুভ আগমনে আনন্দ মিছিল করতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে কেউ বেজার হতে পারে না। কথা কোন ঠিক কিনা বলেন? মা আমেনা বলেন আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আসার পরে আমি একদম অন্তিম সময় দেখলাম আমার ঘরের চতুর্পাশে নূরের পর্দায় ঢেকে গেল। আসমানের তারকাগুলো এই জারবাতি লাগাইলে অনেকে ফতোয়া দেয় বেদাতের, কই এইগুলা কোন কিতাব আছে? আরে বেটা তুমি মানুষের বানানো জারবাতি নিয়ে ফতোয়া মারো, অথচ আমার নবী দুনিয়াতে আসবে আমার আল্লাহ গোটা পৃথিবীর আসমানটারে তারকা জারবাতি লাগায় সাজাইছে। যুবক আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসবে। মা আমেনা বলেন আমি দেখলাম একটা সুন্দরী মহিলা, যেই মহিলার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া, যিনি আমাদের আদিমাতা। ওই মা হাওয়া আসলো, আর একটা মহিলা আছে, যেই মহিলাটা ডাক দিয়া কই আমেনা আমি কইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে ভালোবাসছি, কিন্তু স্বামী আমাকে ভালোবাসে নাই, আমার শুধু অত্যাচার করেছে, আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র তার কাছে অপরাধ।
আমি আল্লাহর জিকির করি। জোরে কন্যা কার জিকির? আল্লাহর জিকির করার কারণে আমার স্বামী আমার শুধুমাত্র মারে, এই স্বামী আমার হাত বানছে, পা বানছে, সব বান্দা নিয়ে আমার গরম তেলের মধ্যে ফেলে দিবে। আর আমাকে ফেলে দেওয়ার পরেও আমি আল্লাহর নাম ছাড়ি নাই। এই স্ত্রীকে স্বামী একদিন হাত পাও বানলো, শুধুমাত্র অপরাধ কেন? জবানে আল্লাহ আল্লাহ জিকির করে। আরে আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি, অনেকে আমরা বন্ড বইলা গালি দেয়। দাঁড়ায়া জিকির করলে বন্ড বলে, নবীর শান গাইলে বন্ড বলে, মুর্শিদি শান গাইলে বন্ড বলে, গজল গাইলে বন্ড বলে। আমি এদেরকে বুঝাইতাম চাই, যারা দাঁড়ায়া জিকির করে এরা বন্ড না, যারা নবীর শান গায় তারা বন্ড না, যারা নবীর বিরোধিতা করে তারাই হলো আসল বন্ড। কথা কোন ঠিক কিনা? আমার স্বামী আমাকে মারছে। একদিন স্বামী যখন তার স্ত্রীকে নিয়ে আগুনের মধ্যে ফেলবে, তখন সেই নারী মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? আমি হাসি কেন জানোনি? তুমি যখন আমাকে গরম তেলে ফালাইবা, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। কয়ে কেন এসেছো? আমরা সিনাই আল্লাহ আমরারে পাঠাইছে। কেন এসেছো? নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে, আমার নবীজিকে আমাদের হাতে রিসিভ, জান্নাতের হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। 3 নম্বর হলো মরিয়ম, 4 নম্বর হলো হাজেরা। এই স্পেশাল 4টা মহিলার ঘরের মধ্যে পাঠাইছে। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার এই যে নাবি মনের বাম সাইড দিয়া আল্লাহ তিরআতহা কসুরুশ শাম, আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরে হইছে। জবানটা খুলে কোন মাটির জ্যোতি না নূরের জ্যোতি? নূরের জ্যোতি বের হয়েছে। এই নূরের জ্যোতিতে আমি শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত দেখতে পেরেছি। আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবী বলি, আযাব ইন্নাল্লাহা তাআলা খালাকা কাল্লা শিয়ায়ে নূর নবিকা মিন নূরিহি। আম্মাজান আমেনা বলে, আমি নূর দেখেছি। যুবক, এত ঘাটে 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 নূরের প্রমাণ থাকার পরেও আজকে আমার নবীকে নূর মানতে চায় না। এই আমার কওমি ভাইয়েরা, রাগারাগি কইরেন না। বহু ধাক্কাধাক্কি করছেন, আর ধাক্কাধাক্কি কইরেন না। ধাক্কাধাক্কি করতেছি, ইহুদিরা তাজা হইতাছে। তাজা হইয়া ফিলিস্তিনি মুসলমানদের পশুর মতন গুলি করে মারতেছে। আজকে আমরা যদি একটা প্ল্যাটফর্মে বৈশা সমাধান করতে পারতাম, তাইলে ইহুদির গুন্ডারা আমাদের সামনে 1 ঘন্টা টিকত না। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই। নবী বলে, আমি যখন নূর হিসাবে ছিলাম তখন মাটিও নাই, পানিও নাই, আসমান নাই, জমিন নাই। তাইলে নবীরে মাটি দিয়ে বানাইছে, আপনি পাইলেন কই? অনেকে বলবেন মানুষের ঘরে মানুষ হয়, আম গাছে আম ধরে, জাম গাছে জাম। আমি বলতাম চাই, মানুষের ঘরে যদি মানুষ হয়, আদম নবীর আব্বার নাম কি? দাঁড়ান, ওঠেন, 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 ডরায়েন না, ওঠেন। আদম নবীর আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালামের আম্মার নাম কি? তো মানুষের ঘরে না বলে মানুষ, এটা কার ঘর হইছে? এই মুখ সামলায় কথা কইও। আল্লাহ তো জানে তুমি যে যুক্তিদার করাইবা। বাপ মা সারা আবার মরিয়মের ঘরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম দিছেনি দিছেনি। তো এটা বোঝা গেল আল্লাহ বাপ মা দিয়ে অফারে, বাপ মা সারা অফারে, শুধু বাপ সারা অফারে। পারে কিনা? পারে। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব দুনিয়া জমিনে এসেছেন, আমরা সবাই খুশি না বেজার? এখন শুধু খুশি হইলে চলবে না। নবী দুনিয়াতে আইসা 63 বছরে যা বলছে তুমি করো, তা করতে হবে। যা করিও না তা থেকে তোমাকে দূরে থাকতে হবে। এই জন্য আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। আমি খুশি, আপনি খুশি, সবাই খুশি। কিন্তু আমার নবীর কথা যদি আমরা না মানি, তাইলে আমার নবী কি খুশি না বেজার? আমার নবী বলছে,
রমজান মাসে রোজা রাখার জন্য মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ইহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা রমজান মাস পাবে, রমজান মাসে রোজা রাখবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই 2 নম্বর রোজাদারটি, আমরা দেশে বহুত যুবক আছে দিনে 2টা রোজা রাখে, রাখেনিও, সারা রাত মোবাইল টিপে। এই বাইরে কেডার কথা কইটা, এটা কেডাইডা কথা কো, কেডাইডা তাহির সাহেব আইছে রে, তাহির সাহেব উপরে পড়িস না, উপরে পড়িস না, উপরে বললাম ছাড়তাম না। বয়ান করতেছি, নবী আসছে দুনিয়ায়, আয়েশা 63 বছর জিন্দেগি করছে না। আপনারা যা বলছে করতেইব। এ জানে রাত্রে বেলা মোবাইল টিপা, সেহরির টাইমে ক্ষুধা লাগছে, ভাত খাইছে কামনাটা বইরে, ফজরের পরে শুইছে, 12টার সময় উঠছে, ওইটা আবার জোরের পরে যায় আবার হোটেলে ঢুকে খাইছে। হে ওই ইফতারের টাইমে যায়, আম্মা গো রোজা আজকে ধরে লাইছি গো, আসিনি 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 আসিনি। হ্যাঁ, তো বোঝার দরকার ছিল যে আমার পৃথিবীর কেউ না দেখুক, আমাকে একজন দেখতেছে, তিনি কেডা? আরো বড় করে, তিনি কে? আরো জোরে কে? গত রমজানে বহুত সন্তানের কানের মধ্যে রিংটোন বাজছিল। এই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক। এবার আর ডাক দিবে না, মা চলে গেছে। এমন সংসার আছে না নাই? গত রমজানে বাপে খালি ব্যাগ আর খালি পকেট নিয়ে বাজারে গেছে, ইফতারের আগে ব্যাগটা বইরা লইছে। জিগাইলাম না কইতে আনছেন, কেমনে কিনছেন? সে বাপ এবার আর বাজারে ব্যাগ বইরা আনবে না, কবরে চলে গেছে। কথা কোনা কি লেগে? যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, এদিন থেকে মহব্বত ভাগ হয়ে গেছে। আগে দেখছি বড় একটা বলের মধ্যে মুড়ি টুরি একসাথে ফালাইয়া মাইক্কা মাইক্কা দিছে, সবাই গুলিয়া বইয়া খাইছে। এখন কে আর আছে? এখন কে আর আছে? যুবক, আমি আপনাকেই বলি, ওই করে কেমনে রে মুখের ভিতরে খাওন যা, এই কেমনে ইফতারটা যা, 7 প্রকার আইটেম কেমনে যা মার সারা। রমজান মাস আইতাছে, কিছু কথা না করলে হক আদায় হইতো না। রমজান মাসের সামনে রেখে যদি ওয়াজ না করি, মাঘ মাসে করতাম। নবী দুনিয়াতে আসছেন, নবী নূর, নবী একটা আকীদা ক্লিয়ার করছে আজকে। এখন কিছু আমলের ওয়াজ করতেছে। নতুন বৌজিদি আইছে বাড়িতে মির্জাপুর, একটো কিতা মনে করেন যে সেই সময় রান্দে বোরা বিডি। আর যদি ঘরে যদি শাশুড়ি না থাকে, কিতা করে? ঘরে শাশুড়ি না করলে আগি রেনে তোরে জামাই ডাক দে, বউরে তাই ঘুমাইতেছে, রোজা তো তাহে হই না, শৈল বলি ভেঙে যাবো, শৈল ভেঙে যাবো শরীর। যারা ডায়াবেটিস রোগী, এখানে কেউ ডায়াবেটিস রোগী আসেনি? আসেনি? তাই জিগাই ভাই যে 11 মাস শরীরের কন্ডিশন আর রমজানের কন্ডিশনটা কেমন? তিনি উত্তর দিবে যে হুজুর, রমজান মাসে সবচেয়ে বেশি খাইছি, খাওয়ার পরও শরীরটা বেশি ভালো রয়েছে। তার মানে প্রমাণ হয়ে যায় রমজান শুধুমাত্র একটা রোজা না, রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আর সুগন্ধ। রাসূল বলছেন, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সাথে হাসরের ময়দানে দিদারের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায়, রোজার মাধ্যমে গুনাহগুলোকে ফেরানো যায়।
যদি কেউ তোমার সঙ্গে যুদ্ধ করে বা ঝগড়া করে তুমি বলবা আনা সায়েম, আমি রোজাদার, আমি কি, দেখবেন সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। এই রমজানের রোজায় যখন ইফতার করতে বসলে দেখবেন আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা তো ইফতার নিয়ে বসছে, ওরা খায় না কেন? আল্লাহ, ওরা খায় না একমাত্র তোমার ডরে। কেন? নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দিয়ে, এ ফেরেশতারা, তোরাই তো কইছলি আমি যেন মানুষ না বানাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ বলছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার ডরে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে রে। তোরা তাকাইয়া দেখ, গলা শুকাইয়া গেছে, পানি নেই, কেউ পানি পান করে না, পেটের খাবারে চৌচির হয়ে গেছে, এরপরও খাবার খায় না। তোরা সবাই সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে দিতে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আরেকটা আনন্দ হলো ইনদালিকাই রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন মানুষ পানি পানি করবে। একদল মানুষকে আল্লাহ পানি দিবে, জাহান্নামের পুজের পানি দিবে, আরেক দলের মানুষকে হাউজে কাউসারের পানি দিবে। আমরা কি জাহান্নামের পুজ চাই নাকি হাউজে কাউসার চাই? হাউজে কাউসার চাইলে নবীর মহব্বত দরকার আছে না নাই? এবার যারা জাহান্নামের পুষ পাবে, তারা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমরা পাইলাম জাহান্নামের পুষ, আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে, আমি আল্লাহ একটা মাস দিয়েছিলাম, যেই মাসের ভিতরে কোরআন নাজিল করেছিলাম। আমার আল্লাহ বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ কোরআনকে সেই মাসে নাজিল করেছি। ওই কোরআনে আমি রমজান মাস পেলে রোজা রাখার কথা বলেছি, কিন্তু তুমি রোজা রাখো নাই। আমি আল্লাহ বলছি দিনের বেলা খাওয়া যাবে না, তুমি খাওয়া দাওয়া করেছো। আমি আল্লাহ বলছি দিনের বেলা পানাহার করা যাবে না, তুমি পানাহার করেছো। এই জন্য তোমরা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, এই জন্য জাহান্নামের পুজোর পানি দিলাম। আর আমার বান্দারা দিনের বেলা খায় নাই, দিনের বেলা পানাহার করেন নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ রঙের রঙিন হয়, আমি আল্লাহর প্রেমে তার অভূতপূর্ব। আল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাখা কণ্ঠে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিয়াদবে রাসূল যারা, তারা নবীকে নূর মানবে না। আশিকে রাসূল হইছে যারা, আশিকে রাসূল হইছে যারা, নূর নবীকে মাটি বলবে না।
আল্লাহুম্মা ওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুনুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ লা محمد صلى الله لا إله إلا الله بولن لا إله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মির্জাপুর হবিগঞ্জ সদর মির্জাপুর সাহিত্য ময়দান নূরে মদিনা হুসাইনি সুন্নি যুব সংঘের উদ্যোগে 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আমার যতটুকু মনে হয় এই ঈদগাহে প্রায় 8 বছর আগে 2015 সালে আমি এসেছিলাম। 8 বছর হয়ে গেছে। মুহদ্দিস সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ খান সাহেব, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ রফিক মিয়া সাহেব, জনাব ডাক্তার মোহাম্মদ ইকবাল মিয়া সাহেব, জনাব আব্দুল আলী সর্দার সাহেব, জনাব আব্দুল হক সাহেব, প্রধান মেহমান জনাব সৈয়দ মোহাম্মদ মুশির রহমান সাহেব, জুনায়েদ সাহেবের ছেলে শাহজাদা রিচি মেহেরবাদ দরবার শরীফ, জনাব আব্দুল উদ্দিন খান মেম্বার সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। লক্ষ কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বরণ্য আলেমে দ্বীন, বিশ্বের সফল ইসলাম প্রচারক আমার পিতৃতুল্য আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব মদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন আল্লামা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, মাওলানা হাফেজ কাউসার আহমদ খান মুজাহিদি সাহেব, মাওলানা হাফেজ নাঈম খুনজা তাইরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে মাওলানা কারি হাফিজুর রহমান সাহেব, মাওলানা মুহিউদ্দিন সাহেব, মাওলানা মুফতি নুরউদ্দিন নুরানি সাহেব, মাওলানা মেরাজুল ইসলাম শাকিব সাহেব, রফিক ভাই সহকারে যারা এখানে ডানে বামে অনেক আশিকিন জাকিরিন মুহিব্বিন। রাত 12:30 আমি মাহফিলে এসে ঢুকেছি 2 মিনিট কম 12টায়। আমার টাইমও ছিল 12টায়। খাওয়া দাওয়া করে একটু বসেছি স্টেজে এসে। সবকিছু মিলিয়ে তো গভীর রজনীতে আপনাদের এত ধৈর্য আর এত সুন্দর পরিবেশে কানায় কানায় ভরপুর আশিকদেরকে দেখে খুব ভালো লাগতেছে। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা, হুজুরপুর নূর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া সকলে করুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শানে রিসালাত নিয়ে আলোচনা করার জন্য। শানে আউলিয়া বলতে বুঝি ওলি আল্লাহদের শান, শানে রিসালাত বলতে বুঝি নূর নবীর শান, ঠিক কিনা বলেন? আর সুন্নিরা নবীর শান না শুনলে ভাল লাগে না, কথা কোন ঠিক না বেটি? আমার পোলা পান্ডে আসেনি, পোলা পান্ডে দেখুন। আচ্ছা আচ্ছা, হাত নামা। সকলে করে আলহামদুলিল্লাহ। এটা যে কি রে বইয়ের হিসাবে জানি। এরপর একটা আপনারা বসে, আপনারা এই যে এই ছেলেগুলো বসো, বসো নিচে, নিচে আছে, নিচে বসো, বসো 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 বসো, রাগ করে না, বসো বসো বসো, মাটিতে বসো, মাটিতে বসো। অনেক জায়গা আছে, এই যে এখানে জায়গা আছে, এগুলো বসতে পারো। গেটটা তো ব্লক করা দরকার নেই, এমনি জায়গা নাই, পুরো মাঠ ভর্তি। মারহাবা কোন। দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, মানুষও বুঝতেছে। এই অবস্থা দেখে বাতিলরা থরথর করে কাঁপতেছে, ঠিক কিনা বলে? নবীর সম্মান বাড়িয়েছেন কে? কতটুকু বাড়িয়েছেন? অনেক বলতে কতটুকু? নবীর সম্মানের পরিধি যেখানে পৃথিবীর কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া, সেই নবী কি আমাদের মতো হতে পারে? এই ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক আমার নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আমার নবীর ক্ষেত্রে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নিজে হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল। তাইলে বোঝা গেল নবীর সম্মানের পরিধির হিসাব কোন মোল্লার কাছে একজনে রেখেছেন, তিনি কে? নবীর তুলনা তো নবী দিয়েই হয় না, তো নবীর তুলনা আবার আমরা বান্দারে দিয়া হইব কেমনে? অতক্ষণ ঠিক কিনা? সবসে আউলা ওয়া আলা হামারা নবী, सबसे बाला व आला हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा। ठीक की ना बोले? क्या खबर कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। चित्कार मेरे करने सुभान अल्लाह। सबसे आला व आला हमारा नबी। और बांग्ला हलो सबार उर्दे व शेरा आमादेर नबी। मुहर्रम सफर रबीउल अव्वल, रबीउल सानी जमादिल अव्वल, जमादिल सानी रजब शाबान रमजान, শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম।
জেনে দেখো মনে রেখো এ মুসলমান, জেনে দেখো মনে রেখো এ মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাত হন ইমানের ইমান, জেনে দেখো মনে রেখো এ মুসলমান, জেনে দেখো মনে রেখো এ মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার মির্জাপুরের বাবা, নবীর সম্মান বাড়াইছে কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতাল লিল। নবীর সঙ্গে সৃষ্টি জগতে কাহারও কোনো তুলনা। নবীর পায়খানা মুবারক পবিত্র, নবীর প্রস্রাব মুবারক পবিত্র, নবীর থুতু মুবারক পবিত্র। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়িয়ে যেতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ কাশ দেন, কাশ মুবারক দেন। উযু করবেন ভালো কথা, গড়গড়া করে কুলির সঙ্গে কাশ মুবারক ফেলবেন। আল্লাহর হাবিব যখন গড়গড়া করে কাশ মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারকটা হাতে নিতেন, হাতে নিয়ে তাদের চেহারার ভিতরে ফেয়ারের লাভলির মতন মাইকা দিয়া দিত। আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর থুতু মুবারক চেহারার মধ্যে মালিশ কইরা রাস্তা দিয়া যখন রওনা দিত, অন্যান্য সাহাবীরা বলতেন নবীর থুতু মুবারকটা এত দামি। সাহাবীরা যখন মুখের মধ্যে মেসেজ করে রাস্তায় বের হতো, ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হয়ে যেত। যতক্ষণ পর্যন্ত তাদের প্রাকৃতিক প্রয়োজন হয় না, ততক্ষণ পর্যন্ত তারা ওযু ভাঙে না। সকালে ওযু দিয়া এশারের নামাজ পড়ে, এশারের ওযু দিয়া ফজর পড়ে, তারা বরকতের জন্য নবীর থুতু মুবারক গালের মধ্যে লাগায় রাখতো। এই জন্য যুবক ভাই, যে নবীর থুতু মুবারক আমাদের মতো না, এই নবী কখনো আমাদের মতো হতে পারে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। দুই নম্বর বলেছেন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না শেষ নবী। আমি গর্ব করে বলতে পারি আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর পরে নবী আসবে, যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা হলো কুখ্যাত কাদিয়ানী গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? ওই কাদিয়ানীদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আল্লাহর হাবিব বলার একটা মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন। এই পৃথিবীতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ জান্নাতে আগে যাইতে পারবে না। আমি নবী সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়ব, ফেরেশতা রিদওয়ান জান্নাতের গেটটা খুলবে, সর্বপ্রথম আমি নবী জান্নাতের ভিতরে প্রবেশ করব। দেখেন আমার নবী কত দিক থেকে সেরা নবী। এরপর আল্লাহর হাবিব আরেকটা মর্যাদা আমাকে দিয়েছে। কি মর্যাদা! আমার নবী বলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের জন্য আমার আল্লাহ এরিয়া বান্দা দিয়েছে, রুট ম্যাপ দিয়া দিয়েছে, মানচিত্র দিয়া দিয়েছে। এটার ভিতরে বন্দী করলে হবে, এর বাইরে বন্দী করা যাবে না। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের জন্য
আমার আল্লাহ কোন সীমানা বান্ধা দেয় নাই, সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায় দিছে। এই জন্যই তো আপনারা এর ভিতরে আইলে যাও নামাজ পড়েন, নামাজ হয়ে যায়। নৌকার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যায়। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা ছিল্লা না, নবীর লগে ফাহাদুরি করো না। নবীর সাহাবীদের কে সত্তরে মাপকাঠি কোন যাইতো না। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? আমরা সুন্নিরা দালালির জোরে চলি না, আমরা সুন্নিরা দলিলের জোরে চলি। 8 বছর আগে ইসলাম বুঝেন নাই, এটাই কিলাম হিরা, এটাই কিলাম হিরা। হ্যাঁ, হাত তুলা কোন ঠিক না বেটে? এই ক্যাসেটে কই যাস? এই ক্যাসেট কই যাস তোরা? যাও আমাদের। আমার কথা কি কষ্ট হইতেছে আপনারা? সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা ছিলাম না, এত কিছু পাইলাম নবীর উসিলায়। এখন নবীর বিরুদ্ধে কথা কয়, নাউজুবিল্লাহ কইতেন না সবাই? আল্লাহর হাবিবের আরেকটা মর্যাদা আল্লাহ আমার দিয়েছে, ওয়ানুসিরতু বিররুবে। আমাকে কেউ মারতে আসলে 1 মাসের রাস্তা দূরে থাকলি তার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত। এই জন্য আমার নবীর সঙ্গে বহু সাহাবীরা যুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু তারা আমার নবীকে মারতে পারে নাই। কারণ নবীরে মারতে আসলেই তাদের অন্তরে একটা ভয় ঢুকে যেত, কারণ নবীরে মারলে বাঁচা যাবে না। ঠিক কিনা? সব নবীদেরকে আল্লাহ বলছেন এখানে আসো, আসমান কিতাব নিয়ে যাও। রাসূলের ব্যাপারে ভিন্ন। জিবরাইল আমার বন্ধু মক্কায় কোরআন লয়ে যাবে মক্কায়, আমার নবী হেরা গুহায় কোরআন নিয়ে যাবে হেরা গুহায়, আমার নবী মদিনায় কোরআন নিয়ে যাবে মদিনায়। সুতরাং নবী যেথায় তুমি জিবরাইল যাবে সেথায়। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি বাজান, যারা নবীরে মাটি কয় প্রথম তো শুরু করছি এটা দিয়ে। আমরা বেয়াদবি রাসূল না, আমরা আদবে রাসূল। কথা কোন ঠিক না? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, বলো পর দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। কইতাম নি আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে। সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কিতাবের নাম মাওয়াহিবুল্লাহ দুনিয়ায়, বিশাল বড় হাদিস। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أبي أنت أمي أخبرني أن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك. জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। এই জাবের কোন সাহাবী? যে জাবের রাসূলকে দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটু মেহমানদারি করব। সুবহানাল্লাহ।
এই প্রজন্ম তোর ওয়াজগুলো জানে না, এদেরকে শিখাইতে হবে। আমরা মুরব্বীরা জানি জাবেরের ঘটনা, এই ছোট্ট পোলাপানদেরকে ইতিহাস শিখাইতে হবে, নাইলে ওই যে লামাযহাবি আহলে হাদিসের বাচ্চারা ঈমানকে টাইনা লয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? রাগ উঠতে লাগা শুনে গুসা উঠতে লাগা। হ্যাঁ কেমনে কইলো এই লামাযহাবি আহলে হাদিসের গোষ্ঠী আকরামুজ্জামান নিয়া? হ্যাঁ কইলো সবে বরাতে মসজিদে ইবাদতের চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। হ্যাঁ কেমনে রে জেলের বাইরে তা হ্যাঁ আমার বুঝাইতাছে না। আবার আরেকটা দালাল বাইরেছে, হ্যাঁ তে কোন সাহাবায়ে কেরামরে বলে সত্যের মাপকাঠি কোন যাইতো না। হ্যাঁ কেমনে রে জেলের বাইরে তা হ্যাঁ হ্যাঁ বলে এ মার্ক দে কি জানেন নি সাহাবারা? হ্যাঁ ও ফাঁসি চাই। হ্যাঁ নামটা দে না, বাপ দামাসকাস নামটা দিত না। পোস্টার বলে নবীর নামটা দে না, পোস্টার নবীর নাম দে না। আরে বহুত মাহফিলে গেলে দাঁড়ায় তাকবীর দেন, আল্লাহু আকবার লেখে না, নারে রিসালাত লেখে না, ইয়া রাসূলুল্লাহ লেখে না। আমি তাদের প্রশ্ন করছিলাম পোস্টারের মধ্যে মেম্বারের নাম থাকবো, চেয়ারম্যানের নাম থাকবো, এমপি সাহেবের নাম থাকবো, মেম্বার সাহেবের নাম থাকবো, বক্তার নাম থাকবো, তক্তার নাম থাকবো, জান্নাতের আলোচনা হবে, সেই আল্লাহর স্লোগান থাকবে না। যাকে না বানাইলে পৃথিবীর কিছুই হতো না, সেই নবীর স্লোগান থাকবে না। এরা কখনো মুসলমান হতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বলেন? কথা কোন ঠিক কিনা বলেন? আরে হিংসা কইরা তাহিরির নাম বাদ দেওয়া যায়, হিংসা কইরা জাহিরির নাম বাদ দেওয়া যায়, হিংসা কইরা আকবরের নাম বাদ দেওয়া যায়, হিংসা কইরা মেম্বারের নাম বাদ দেওয়া যায়, প্রতিহিংসা কইরা চেয়ারম্যানের নাম বাদ দেওয়া যায়। এটা কোনো ব্যাপার না, কিন্তু যাকে না বললে কিছু হতো না। তোমরা দলাদলি কইরা সেই নবীর নাম পুস্তরে কাটতে দিবা, এটা কখনো মুমিনের লক্ষণ হতে পারে না, পারে না, পারে না, পারে না। কষ্ট হইতেছে আপনাদের? আমার কিন্তু ওই যে এই আকীদার বিশেষজন গভীর ভাবে মনে হয় তখন আমার ভিতরে বিষয়টা জায়গা দুরাশা ফনা তুলতে পারে না, বিষ নাই ফনক সব ফনা তুলে হের কিতা আছে। আমরা তো হেই জাত তাহিরিরে বন্ড বলো মাজার পূজারি বলো কিচ্ছু বলবে না। মোস্তফার শানে বিয়াদবি করলে তাহিরি কাউকে ছাড়বে না। হাত তুলে বলো তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। হাত তুলে বলো সাথে আছেন কিনা বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রফিক ভাই খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ গরিবের বাড়িতে আপনাকে একটু মেহমানদারি করতে চাই। আপনার বাড়িতে যদি প্রাইম মিনিস্টার আসে কেমন লাগবে? রাষ্ট্রপতি আসলে কেমন লাগবে? রাহমাতুল লিল আলামিন, বাহ কি চমৎকার দাওয়াত। রাসূল জিকে কি খাওয়াইবা? একটা বকরি আছে আর আটা আছে, রুটি দিয়া খাওয়াম। ইয়ে সাহাবের তুমি আমার তোমার বাইত নিবে, আমি কি একলা গেলে শোভা পাই? আমার সঙ্গে একটা সাহাবীর কাফেলা যাবে। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আচল সম্বল নাই, আশায় আচল হাই করি কেউ পাই, মনে বড় দিনায়, মনে বড় সালাম আমি করব
নবীজির যায় মনে বড় দিনায় মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সরে বলো সুবহানাল্লাহ। বকরিটা জবাই করা হলো, নবী রেডি হইতেছে, রান্না চলবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহর দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, ভাই বকরিটা কই রে? কই বকরিটা জবাই করেছে। এক ভাই আরেকবারে জিজ্ঞাসা, ভাই জবাইটা কেমনে করে? আমার বাবা যেমনে বকরিটারে জবাই করছে এমন ভাবে কেমনে জবাই করতে হয় তোমারে জবাই করে দেখাই। বাইরের সামনে ভাই শুয়া গেছে, গলার মধ্যে বকরির মতন ছুরি চালাইয়া এক ভাই আর এক ভাইয়ের দুনিয়ার দিকে বিদায় করে দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেই মাত্র দেখছে সন্তানকে জবাই কইরা ফেলাইছে, ওই ছেলেটা দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠছে। মায়ের ডরে সেখান দিকে পরে ছেলেটাও মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন, আয়েশা থেকে ওনার স্ত্রী চোখের পানি ফেলায়া কাঁদতেছে। জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? এবার ডাক দিয়ে বলে, কান্দি কেন শুনেন না? আপনার ছেলে তো বকরি জবাই দেখাইতে যায় একটা একটারে জবাই করে ফেলাইছে, আর একটা ছাদের দিকে পইরা দুনিয়ার দিকে বিদায় হইয়া গেছে। সন্তান হারা ব্যথা মানাইতে পারতেছি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। মা সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী, খবরদার একটা কথা বলা যাবে না, চোখের পানি ফেলে যাবে না। সন্তানের চাইতে আমার নবীর মহব্বত বেশি হওয়া লাগবো। তুমি যদি সন্তানের মায়ায় চোখের পানি ফেলায় কান্দো, তাইলে আমরা আল্লাহর দরবারে আসামি হইয়া যাব। শোনো, সন্তানগুলা কই রে? বস্তাটা হাতের মধ্যে নিয়ে পায়ে দুইটা টাইন নাই না, বস্তার ভিতরে দুইটারে ঠেইলা ঢুকাইছে, মুখটা বান্দা নিয়ে ঘরের কোণার মধ্যে থইয়া রাখছে। শোনো, রান্না বান্না শেষ করো, হাসি মুখে নবীর মেহমানদারি করো। যদি হাসি মুখে বরণ করতে পারো, মরণ কালে নবী তোমার আপন হয়ে যাবে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি তোমার। ভাই আমি এমনি আস্তে আস্তে ওয়াজটা করি, হ্যাঁ আমি এভাবেই ওয়াজটা করি, আপনার কষ্ট নিয়েন না। হ্যাঁ কোনো হাসাহাসি করবেন না, আর মনে করবেন যে আমি কিচ্ছা কাহিনী বলছি। আমি এগুলা মানুষ না, আমি ওই পরিবার থেকে উঠে আসি নাই। আল্লাহর রহমতে আমি যথেষ্ট গবেষণা করি, বসে বসে গাড়িতে বসে আমি পড়াশোনা করি। হয়তো আপনাদের অবস্থান আলোকে কিছুটা নেবে আমি কথা বলি, কিন্তু মূলত প্রেমটা যদি আজকে এখন কটা বাজে, 1টা বাজে না, আপনি কি মনে করেন যে 1টার সময় প্যান্ডেলটা ভর্তি হাজার হাজার মানুষ, আল্লাহ যদি রাজি করে এই আজকের হাজিরার কারণে রমজানের রোজাগুলো কবুল হয়ে যেতে পারে? বলেন আমার সামনে একদম বিনয় বিনয় কোন চোখের পানি ফেলায় কইবেন, নবীর আমরা বড় মহব্বত করি। কাফেররা আমার নবীর দিকে পাথর মারছে, কাফেররা নবীর দিকে তীর মারছে। আমি তো মনে করি মির্জাপুরের মানুষ এত নবীর পাগল, যারা রাত্রে 1টার সময় হাজার হাজার মানুষ নবীর জন্য এভাবে বসে থাকে। ওদের সামনে যদি নবীরে পাথর মারতো, ওই পাথরে বরাবর মির্জাপুরের পোলাপানদের বুকটা পাইতা দিত।
যখন নবীরে তীর মারছে যুদ্ধের ময়দানে, মির্জাপুরে পোলাপান, হবিগঞ্জের পোলাপান বুকটা পাইতা দিয়ে নিজের সিনাই বুকে তুই তীর নিয়ে আনে দা। আমরা আসলে নবীর অনেক ভালোবাসা, আমরা ইমোশন মানুষ। নবীর শান শুনলে আমরা পাগল হয়ে যাই। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আসো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হো, রাসূলুল্লাহ কি উপায় হবে, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা হান, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ ওই মদিনার পথের ধুলি। আল্লাহ বলতেন না, কি দিয়া বুঝাইতাম নবীর দরদ কি জিনিস। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। খবরদার চোখের পানি ফালাইবি না, আমাদের জানের জান আসতেছে, আমাদের প্রাণের প্রাণ আসতেছে। এবার স্ত্রীর সব দুঃখ পায়ের মেজরাই গা, নবীর মোহব্বতের প্রেম বুকের মধ্যে লইয়া রান্না শুরু করলো, সুন্দর করে রান্না রেডি করলো। আমার নবী সোজা চলে আসলো ঘরের ভিতরে। আয়েশা ডাক দিয়া বলে, জাবের খাবার হইছে নি গো, তাড়াতাড়ি খাবার দাও। সব হাসি মুখে রেডি করলো। রেডি করার পরে ইন দি মিন টাইমে এবার নবীজি খাইতে বসলেন, দস্তরখানা বিছাইলেন, সাহাবায়ে কারাম বসলেন। এবার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা পোলার সারা খাইতে না বসে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে ও আগুন নিবে না রে। হাসির খোরাক দিচ্ছে না পোলা পাড়ায়, মারছে এরা খেয়াল করে গজল গা। ওরে ও আগুন নিবে না রে, কি আগুন যা লাইলা রে মুর্শিদ, নিবাইলে ও নিবে না রে, কি আগুন যা নিবে না রে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। না, আমাদের ওজন মিজানের পাল্লাই হবে। ওই হজের ওজন
মিজানের পাল্লায় হবে, জিকিরের ওজন মিজানের পাল্লায় হবে। আর রমজান মাসের রোজার ওজন আমার আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন, রমজানের রোজা রাখবে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের প্রতিদান দিব। হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? আমার যুবক পোলাপান জবান খুলে বলো, হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? এই হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এবং বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর নিচের মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই নদীর পানির ঢেউ বানাইছে মনে মুক্তা দিয়া, এই নদীর দুই পাশের পার বানাইছে আল্লাহ স্মরণ দিয়া। এই পুরা নদীটা ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলছেন, হে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসারটা দান করে দিছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য একটু সুপারিশ করবেন? রাসূল বলছে, ইয়া রাসূল, হ্যাঁ সুপারিশ করব। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় পাবো? রাসূল বলছেন, তুমি আমাকে পুলসিরাতের গোড়ায় পাবে। ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই কোথায় পাবো? তিনি বলছেন, হাউজে কাউসারের গোড়ায় পাবে। ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে সেই জায়গায় না পাই, তখন আমার রাসূল বলছে তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মিজান আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? যদি চান একটু হাত তুলে বলতে হবে আমরা রমজানের রোজাটা চাই কি চাই না? আখিরি কালাম হলো আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো। জোরে কোন, জানের চাইতে বেশি ভালোবাসবো এবং রমজানের রোজা রাখবো। হাত নামান। এই আমাদের দেশে অনেক, এই রহিম ভাই, আমার দেশে বহুত লোক আছে এতেকাফের কথা বললে কয় আমার গরু আছে। কি আছে? হ্যাঁ, আবার কয় সকালবেলা দুধ বেচে বাজার করো নাকি? বাজান বাজারে কেউ নাই, গরু বলে আছে, গরু আছে, দুধ বেচে বাজার করো লাগে। তখন তাই জিগাইলাম, বাজান ও 10 দিন তো আপনি এতেকাফ করলে গরুরি রাখবো কাটা, সুট টুল লয়ে যাবো, না খাই মরবো। আবার দুধ বেচে বাজার করেন, না খাইলে তো আপনি বাজার না করলে তো ঘরের মানুষ সব মরবো। আচ্ছা বাজান আজকে যদি আপনি মরে যান গিয়া, গরুটি রাখবো কাটা? পৃথিবীর কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি অর্ধেকটা বিল্ডিং সমাপ্ত করে যান, দেখবেন বাকি অর্ধেক বিল্ডিং হয়ে গেছে। সেলিম নিরে আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সেলিম সবাই সুন্নিয়তের মানুষ, পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন, ভালো মারছেন, ভালো ছিল মারহাবা। হবিগঞ্জের প্রার্থীদের সবাই আমার কাছের মানুষ। এই যে সেলিম সাহেব আসছে, আমাদের মশহুর সাহেব আছে, আরো যারা আছে, আর কয়জন প্রার্থী জানে, কয়জন কেরছে না, আমার কাছে ওখানে তালিকা আসে নাই। মারহাবা জোরান, হ্যাঁ জম্ব না, মারহাবা জোরে গন। আচ্ছা এটা আমরা সুন্নি মানুষ, এটা আলাদা দেখতে হইব, কথা কোন ঠিক না বেঠিক? মারহাবা জোরে গন, হ্যাঁ এটা আলাদা দেখতে, মারহাবা জোরে গন। এই বাজান, রমজানের রোজা 30টা রাখবেন না 10টা রাখবেন? এতেকাফ করলে লাভ আসেনি। আপনি মনে জানেন বিষয়টা এমনি বিষয়টা ঘুরাইছি কি লাগে, নবীরে এক আকিদা প্রমাণ করছি। কিন্তু আজকে নবী নূর, কিচ্ছু নাই যখন, তখনই নবী নূর। সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলছেন রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহরে দেখতাম মন চাইনিও, চাইলে আল্লাহর হস্তে এই চোখটারে পবিত্র রাখেন, মোবাইল নামক গজব দিয়ে চোখটারে শেষ করেন না। তবে আওয়াজ করে বলেন আমরা রোজা শফি রাহম তো এতেকাফ করুম তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে এতেকাফ করে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আমরা রমজানের রোজাও রাখবো, তারাবি পড়বো। আমরা দেশে তারাবি বেশি পড়ে না। প্রথম 5 রমজান মসজিদের ভিতরে বাইরে ভর্তি, 10 রমজানের সময় বারান্দাটি নাই, 15 রমজানের সময় ভিতরে 3 কাতার নাই, 21 রমজানের সময় 3 কাতার থেকে 2 কাতারই নাই, আবার 27 সময় দেখবেন ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, আবার দেখবেন 28 রমজান দেখবেন কেউ নাই। এটা হলো 2 নম্বরই নামাজি, কথা কোন ঠিক না বেটি? কেউ আছে না পরীক্ষা আগ বলে নামাজ পড়ে, কেউ আছে রেজাল্টটা দিবার আগে 2 দিন আগে নামাজটা পড়ে, 2 দিন আগে এমন নামাজ পড়ো একবারে, মানে এর মধ্যে মুসল্লি কেউ না, যেই মাত্র পরীক্ষাটা ভাস করলে কয় ইয়া হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেটি? আছে না, আছে না, আছে কিনা বলেন? এগুলা চলবে, এগুলা চলবে। আমরা যাই ইবাদত করব একজনের সন্তুষ্টির জন্য, জবান খুলে কোন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুক, আমিন কোন। কারা কারা রমজানের রোজাগুলো রাখবেন একটু হাত তুলেন আমার সাথে ইনশাআল্লাহ। শেষ বেলায় আমি একটা স্লোগান দিতেছি, নারায়ে তাকবীর, এই কোরআনের আওয়াজ কম হইছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাস আখিরি কালাম। দুইটা জিনিসের অনুরোধ করে যাব। একটা হলো নেশা করা যাবে না, তো কষ্টি হই মাগরিবের আগে তো খাইছ গাঞ্জি টালি কিছু আছে না, বাবা খায় চকলেট মুখে দিয়েছে, আজকে থেকে ওয়াজ করেন, এখন ভাবিলে কি হবে গো, যা বার্তা হয়ে গেছে, আজকে থেকে ওয়াদা করেন সামনে রমজান মাস আর নেশা করব, বলবেন বন্ধ। নেশা ইয়াবা, একো ইয়াবা বন্ধ না কইবে মগাড়া, নেশা ওই হ্যাঁ মুখ লড়ছে না, নেশা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখড়ি, নামাজ। হ্যাঁ হুশ আসেনি, হুশ আসেনি, বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, আজানের আগে সালাতু সালাম, জানাজার নামাজের পরে দোয়া চলবে নি। আমরা দেশে বাজার ইত্যাদি লেগে জায়গা বেহুব না, আল্লাহর কাছে দোয়া করা কি টাইম আছে বাজান? জানাজার আগে ওই কেয়ার পরে ওই কি আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর কাছে চাম ওইটা বলে সমস্যা, এটা বলে বেদাত বলে নবী বলে করছেন। আল্লাহর কাছে চাওয়া নিয়ে কিন্তু কোনো ইয়ে আছে? আদম নবী থেকে চাওয়া আছে ওই চলেছে, যেটা নবীর আমলে ছিল না, পরে আবিষ্কার হয়েছে, এটা বেদাত, ঠিক না? তো দোয়া কি তা নতুন আবিষ্কার হয়েছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এই দোয়া করছে কি করছে না? এটা তো আগেও ছিল, কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে জানাজার নামাজের পরও দোয়া করা জায়েজ, দাফন করার পরও দোয়া করা জায়েজ, দাফন করার আগে দোয়া করা জায়েজ। এই দোয়া করবেন ইনশাআল্লাহ। কোনো ওদের রাগ নাই, আমার কোনো রাগ নাই। যারা যারা একটু নেগেটিভ কথা বলেন, আসেন আমরা একটু বসি, বৈশাখ সমাধান করি। আপনি যদি আমার বুঝা নিতারেন লইয়া যান গা, আমি যামু গা। আমনো যদি বুঝা আসতেন চান আল্লাহর রাস্তা আইন, ওইলে আমারে বুঝাইয়া নিন, আইলে আপনি বুঝা আইন। আর ভাল লাগে না ভাই, সারা জীবন দেখছি জিন্দা মানুষ লাগে বাইরে বাইরে, এখন দেখছি মানুষ মরে গেলে গলে গেলে, কথা ঠিক না বেটি? ইত্যাবাদ দেন। এই যে এই মাত্র একটা কাগজ